মিনিট। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আর তার মাগফিরাত কামনায় ঘাটবুক ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকের এই দোয়া মাহফিল আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এই ইউনিয়নের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় ভাইয়েরা, ছাত্রছাত্রীরা, আমার উপস্থিত প্রিয় মা বোনেরা, দিদিরা, কাকিমারা, সবাইকে জানাই এই অঞ্চলে যিনি আগামীতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন আমাদের প্রিয় নেতা আজিজুল বারী হেলাল ভাইয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে চাই, আমরা আজকে এমন একজন নেত্রীর আলোচনা সভা এবং দোয়া মাহফিল করছি। আপনারা জানেন, আপনাদের এই যে আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন যে বিধবা ভাতা, বয়স্ক কার্ড, মেয়েদের লেখাপড়ার দায়িত্ব, এদেশের জনগণের কথা নিয়ে যিনি চিন্তা করতেন, যিনি একটি কথাই বলতেন, শত অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছিলেন, তিনি বলেছিলেন এদেশেই আমি জন্মগ্রহণ করেছি, এদেশের মাটিতেই আমি মৃত্যুবরণ করব, যতই আমাকে বিদেশে পাঠানোর চেষ্টা করেন না কেন আমি এদেশ ছেড়ে কোথাও যাব না, এদেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না। সেই জন্য দেখেছেন 111-এর সরকারও তাকে শত অত্যাচার নির্যাতন করেও কখনো এদেশের মানুষের বাইরে তাকে পাঠাতে পারিনি। আমি কথাগুলো এই জন্য বলছি, প্রিয় এলাকাবাসী, দীর্ঘ 17টি বছর অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তিনি আমাদের শিখিয়েছেন এ দেশ, এ মাটি, এ মানুষ, এ মানুষগুলো আমার, এ মানুষের সুখে দুঃখে আমি পাশে থাকতে চাই, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। সেজন্যই বিগত 7 বছর আমরা আন্দোলন করেছি জনগণকে মুক্ত করার জন্য, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধ করেছে ওই নেতাকর্মীরা। আপনাদের সামনে যারা আমরা দাঁড়িয়ে রয়েছে, আজকে আমরা একটি প্রোগ্রাম দেখেছেন কিনা জানি না, আমি ফেসবুকে একটু আগে একটি প্রোগ্রাম দেখেছি, আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি প্রোগ্রাম করছে। সারা বাংলাদেশে যত হত্যা করা হয়েছে, যাদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আপনাদের এলাকারও একটি সন্তান অরবিন্দুল মন্ডল বুড়োকে কিন্তু হত্যা করা হয়েছিল বিগত সরকারের আমলে। তাদের পরিবারের সাথে আমার প্রিয় নেতা আজকে একান্ত সাক্ষাৎকার করেছে, তাদের কথা শুনেছে। সেই প্রোগ্রাম দেখতে দেখতে আমি নিজেও আবেগ আপ্লুত হয়ে যাই। আপনারা ফেসবুকে দেখবেন আমাদের যাদের সন্তান হারিয়েছে, যারা কি দু চোখ ভরে কিভাবে কাঁদছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেটা দেখে সহ্য করতে না পেরে সেও চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আন্দোলন সংগ্রাম করেছি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আমরা এখানে মাসের পর মাস, দিনের পর দিন হাজত কেটেছি। আমরা আমাদের বাড়ি ছাড়া হয়েছি, প্রিয়জনের পাশে দাঁড়াতে পারি নাই। আমি আন্দোলন সংগ্রাম করতে যে আমার নিজের পিতাকে হারিয়ে ফেলেছি। এখানে বসে আমার পিতার কথা মনে হচ্ছিল, আমরা হারিয়েছি আমার প্রিয় পিতাকে। সারা বাংলাদেশের হাজার হাজার নেতা কর্মী হারিয়েছে তাদের আপনজনকে, কিন্তু আমরা বুকে পাথর বেঁধে রেখেছি। যখন 5 তারিখের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন ঘোষণা করেছে বাংলাদেশ হবে একটি সম্প্রীতির বাংলাদেশ, এখানে কোন অত্যাচার নির্যাতন হবে না, বিগত দিনের সকল প্রতিশোধের রাজনীতি ভুলে যেতে হবে। তোমরা এই বাংলাদেশকে সকল ভেদাভেদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একটি আধুনিক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করবে। আমরা সেজন্যই আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছি, যেখানে অন্যায় অত্যাচার সেখানে আমরা রুখে দাঁড়িয়েছি। সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য সম্প্রীতির সমাবেশ করেছি। প্রিয় মা বোনেরা, প্রিয় দাদা দাদিরা, আমরা বলতে চাই, আমরা যেমন মুসলমান এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, আপনি হিন্দু, আপনি সনাতন ধর্ম নয় বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এই জন্মভূমির মাটি আপনাদের যেমন আমাদেরও সমান, আমাদের বাংলা
বাংলাদেশে যেমন শিক্ষার অধিকার আছে, স্বাভাবিকভাবে জীবন ধারণের অধিকার আছে, ঠিক একইভাবে এই অঞ্চলের মানুষের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবারই স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আছে। এজন্যই আমরা লড়াই করেছি। কোন অন্যায়, কোন অত্যাচারের কাছে মাথা নত করার জন্য আমরা লড়াই করিনি। আমাদের প্রিয় নেতা, এই অঞ্চলের প্রিয় নেতা বলেছেন, আজিজুল বাড়ি হেলাল বলেছেন, এই অঞ্চলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে। হিন্দুদের যেমন অধিকার আছে ধর্ম পালন করার, আমাদেরও তেমনি অধিকার আছে ধর্ম পালন করার। হিন্দুদের যেমন স্বাভাবিকভাবে ঘুরে বেড়ানোর অধিকার আছে, হিন্দুদের যদি কোনো জমি দখল হয়, হিন্দুদের উপরে কোনো অত্যাচার হয়, তখনই আমরা রুখে দাঁড়াবো। আমার নেতা ঘোষণা দিয়েছেন, কোন অন্যায় চাঁদাবাজির কাছে আমরা মাথা নত করবো না, আপনাদেরকে আমরা বুক দিয়ে আগলে রাখবো। কথাগুলো এজন্যই বললাম, অন্যায়, অত্যাচারের নির্যাতন আমরা রাতে বুক ভরে কাঁদি, রাতে আমরা ঘুমোতে পারি না। স্বজন হারানোর বেদনা আমরা বুঝে, জেলখানার বেদনা আমরা বুঝি, আমাদের নেতা কর্মীরা বোঝে। গুটিকায় চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদারিত্বের জন্য এই অন্যায় অত্যাচার যে আমরা সহ্য করেছি, তাদের জন্য আমাদের দলের বদনাম হবে, বিএনপির বদনাম হবে। আমাদের নেতারা এই অঞ্চলে রূপসার মানুষ শান্তিতে থাকবে, সম্প্রদায় সম্প্রীতি নষ্ট হবে, সেটা আমাদের রক্ত থাকতে, আমাদের জীবন থাকতে হতে দেবো না। যেভাবে আমরা এখন কথা বলছি, আপনারা আপনাদের কথা বলবেন, আপনাদের কথা আমরা শুনবো, আপনাদের কথা আপনারা বলবো। আপনাদের যদি ভালো লাগে, আমাদের প্রিয় নেতা, আমার দলকে সমর্থন করবেন। যদি মনে করেন না, এদের সমর্থন দেওয়া যাবে না, আপনারা গণতান্ত্রিক অধিকার ভোট করবেন। আমাদের নেতাকে, আমাদের দলের শীর্ষপতিকে ভোট না দিলেও আমাদের কিছু করার নেই। আপনার যাকে ভালো লাগবে তাকেই ভোট দেবেন, নির্ভয়ে ভোট দেবেন। কোন অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবেন না। আমার প্রিয় বক্তা, প্রিয় ছোট ভাই যে কথাগুলো বলেছে, আই হ্যাভ এ ড্রিম, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে আই হ্যাভ এ ড্রিম, তিনি পরবর্তীতে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমি কোন স্বপ্ন দেখে, আমি স্বপ্ন বাস্তবায়ন করার অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন। যে কৃষক কার্ড, যে মহিলা কার্ড তিনি দেখিয়েছেন। আপনারা যদি ভোট দেন বিএনপিকে, আমাদের দলকে যদি সমর্থন করেন, ইনশাল্লাহ কথা দিতে চাই, যে কথাগুলো তিনি বলেছেন সেইগুলোই তিনি বাস্তবায়ন করবেন। এর সাথে আরো অনেক কথা আছে। আমরা বলেছি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন 180 দিনের ভিতরে আমরা 1 কোটি বেকার যুবককে চাকরি দেবো। 1 কোটি বেকার যুবককে যদি চাকরি দেওয়া হয়, বিগত দিনে আজ নিয়েছে কেউ প্রমাণ দিতে পারবেন না। আমরা বলেছি এই 1 কোটি লোকের চাকরির মধ্য থেকে আমাদের ঘাটবাগ ইউনিয়নবাসীকে 2000 লোক পাবেন। আপনি হিসাব করে দেখেন, সারা বাংলাদেশে 5545টা ইউনিয়ন আছে। সেই ইউনিয়ন দিয়ে ভাগ দেন 1 কোটি লোককে। ইনশাল্লাহ ঘাটবাগের মানুষ 2000 বেকার ছেলেদের চাকরি আজিজুল বাড়ি হেলাল বিএনপি সরকার প্রদান করবে, যদি আপনারা সমর্থন করেন। আপনাদের আরো বলতে চাই, আমাদের দল তারেক রহমান ঘোষণা করেছে এই অঞ্চলে প্রতিটি মসজিদ, প্রতিটি মন্দির, খ্রিস্টানদের প্যাগোডা, যত ধর্ম উপাসনালয় আছে, এই যে আমাদের মসজিদে ইমাম, মুয়াজ্জিম যারা থাকেন, আপনাদের মন্দিরের পুরোহিত ঠাকুররা যারা থাকেন, প্যাগোডার ফাদাররা যারা থাকেন, এরা খুব অসহায় ভাবে জীবনযাপন করে। আপনারা কি আপনাদের মন্দিরের ঠাকুরদের বেতন দেন? মসজিদের ইমামদেরকে বেতন দেন, সামান্য বেতন। সবাই মিলে মানুষের কাছে চাঁদা নিয়ে তাই সেই বেতন দেন, অতি সামান্য বেতন দেন। আমরা ঘোষণা করেছে বিএনপি যদি ক্ষমতায় যায়, তারেক রহমান ঘোষণা করেছে এই অঞ্চলের প্রিয় নেতা আজিজুল বাড়ি হেলাল ভাই অঙ্গীকার করেছে, বিএনপিকে যদি আপনারা সমর্থন করেন, তাহলে ইমাম, মুয়াজ্জিম, খতিব, ঠাকুর, এইখানে যে সেবক, প্যাগোডার যে ফাদার, তাদেরকে মাসিক হারে বেতন প্রদান করবে বিএনপি সরকার। তাহলে ওনারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না, ওনাদেরকে সম্মান দেওয়া হবে। শিক্ষকদের যেমন সম্মান আছে সমাজে, একজন সরকারি কর্মকর্তার যেমন সম্মান আছে,
একজন মেম্বারের যেমন সম্মান আছে, একজন চেয়ারম্যানের যেমন সম্মান আছে, উনাকে একটি গ্রেড নির্ধারণ করে ঠাকুর, পুরোহিত, ইমাম, মুয়াজ্জিমদের সম্মান নির্ধারণ করা হবে, উনারাকে সম্মানিত করা হবে। আমাদের প্রিয় নেতা আজরুল বারী হেলাল ভাই একটি কথা বললেন, যদি আপনারা ধর্ম পালন না করেন, ধর্ম যদি সবাই পালন করেন, সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। এর মাঝেও আরো অনেক চিকিৎসা সেবা আছে। আমরা দেখেনি, আমি একটু আগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে এখানে আসলাম। আমাদের নেতা আজরুল বারী হেলাল ঘোষণা করেছেন চিকিৎসা সেবা দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে। আজকে দেখেন দিগলিয়ায় আমরা তেরোখাদার ইউনিয়নে করছে, আমরা মাঝে রূপসার নয়াটি ইউনিয়নে করছে, এইখানেও ঘাটবগ ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। আপনারা সেখানে ফ্রি চিকিৎসা সেবা নেবেন। প্রিয় চিকিৎসা সেবার আরো অনেক কথা আছে। এই কার্ডগুলো দেখলে অনেক কিছু, এই কার্ডের মালিকরা কিন্তু ফ্রি চিকিৎসা সেবা পাবে এবং প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে 50টা ওষুধ বিএনপিকে যদি আপনারা ভোট দেন, বিএনপি যদি ক্ষমতা আছে, 50টা ওষুধ আপনাকে ফ্রি দিয়ে প্রদান করবে বিএনপি সরকার। আরো অনেক কথা আছে, আমাদের খেলার কথা আছে, শিক্ষার কথা আছে, আমাদের স্বাস্থ্যের কথা আছে, কর্মসংস্থানের কথা আছে। আমাদের নেতা যে পরিকল্পনা করেছেন, যে অঙ্গীকার করেছেন, এই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবে। পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের এই অঞ্চলের মা মাটির মানুষের নেতা, আমাদের এই অঞ্চলে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তিনি একটি কথা বলেছেন, আই হ্যাভ এ টিম অফ রূপসা তেরোখাদা দিগলিয়া। শিয়ালিবাসে আপনাদের নিয়েও তিনি স্বপ্ন দেখেন। আপনারা যদি আমাদের নেতাকে ভোট দেন, জাতীয় সংসদে পাঠান, আপনাদেরকে কাছে অঙ্গীকার করছে এই শিয়ালি থেকে শেখপুরা বাজারে একটি ব্রিজ নির্মাণ করবে। তিনি অঙ্গীকার করেছেন, তিনি যদি আপনাদের ভোটে নির্বাচিত হন, এই ঘাটবগ ইউনিয়নে আপনাদের হিন্দুদের সনাতন ধর্মাবলীদের যে মরে গেলে যে মরদেহ শাসন করা হয়, মানে সৎকার করা হয়, একটি আধুনিক শাসন এই ঘাটবগ ইউনিয়নে যখন একটি স্থানে তিনি নির্মাণ করবেন। ইতিমধ্যে তিনি কিন্তু এই ঘাটবগের জন্য 10,000 লোকের সুপেয় পানির ব্যবস্থা তিনি করেছেন। আমাদের নেতৃবৃন্দ জানে, 2টো কল সাবমার্সিবল পাম্প এই অঞ্চলে নির্মাণ হবে, যে কল থেকে 10,000 পরিবার পানি, সুপেয় পানি তিনি কিন্তু পান করতে পারবেন। তিনি ইতিমধ্যেই দিয়েছেন, একটা শিয়ালিতে দিয়েছেন, একটা বলটিতে দিয়েছেন। আমি নিজে 5 তারিখের পরে এই শিয়ালি গ্রামে ঘাটবগ ইউনিয়নে 10টি ট্যাঙ্কির ব্যবস্থা করেছি, 2টো সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা করেছি। তার ভিতরে 2টাই হচ্ছে গিয়ে হিন্দু এলাকায়, একটা আপনাদের শ্মশানে দিয়েছি, এই জায়গায় সে শ্মশান না, আর ওই যে স্কুলেও কিন্তু আমরা আমাদের সমর্থনে যে 5 তারিখের পরে আমরা একটি সুপেয় পানির ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আপনারা যদি সমর্থন করেন, প্রতিটি ঘরে ঘরে এই অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা আমরা করব। আমরা ঘোষণা করেছে, আপনারা যদি আমাদের সমর্থন দেন, আপনাদের ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেন, এই রূপসা উপজেলায় একটি কেন্দ্রীয় মন্দির নির্মাণ করা হবে। এই রূপসা উপজেলায় মুসলমানদের জন্য একটি কেন্দ্রীয় মসজিদও নির্মাণ করা হবে। আমরা এই 5 নম্বর ঘাটবগ ইউনিয়নে আরো ঘোষণা করতে চাই যে মেন রোড হবে আমাদের। এই যে মেন রোডটা দেখেছেন, এই মেন রোডে আমরা 4 লেনে ইনশাল্লাহ উন্নীত করবো। এখান থেকে ঢাকায় যেতে আপনার সমস্যা হবে না। আপনারা যদি আমাদের ভোট দেন, আপনাদের প্রিয় সন্তানকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমরা অঙ্গীকার করেছি, আমরা আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ, ভৈরব নদীর উপরে ব্রিজ ইনশাল্লাহ আমরা নির্মাণ করব, আমাদের নেতা নির্মাণ করবে। প্রিয় এলাকাবাসী, আরো অনেক কথা, সময় অনেক কম, আমরা অনেক কথা আমার এখানে, আমরা কিছুদিন পরে আমাদের প্রিয় নেতা
নেট হয় না কেন? নেট মনে হয় ফুরো হয়ে গেছে তোর।